আসসালামু আলাইকুম। ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা, দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতের ভিসা নিয়ে দুশ্চিন্তায় থাকা কোটি বাংলাদেশির জন্য অবশেষে এলো এক বিশাল এবং বহুল প্রতীক্ষিত স্বস্তির খবর। গত বেশ কয়েক মাস ধরে ভারতের ভিসা পাওয়া নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ যে চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তার অবসান হতে চলেছে। বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ হয়েছে। দেশনায়ক তারেক রহমানের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে। আর সেই শীর্ষ পর্যায়ের আলোচনার রেশ ধরেই আগামী ২৪ তারিখ থেকে শর্ত সাপেক্ষে পুনরায় পূর্ণাঙ্গরূপে চালু হতে যাচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। তবে ভিসা চালু হলেও এবারের প্রেক্ষাপট কিন্তু আগের মতো সাধারণ থাকছে না। এবার ভিসা পাওয়ার ক্ষেত্রে থাকছে বেশ কিছু বড় ধরনের পরিবর্তন এবং কড়াকড়ি নতুন শর্ত। আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা আপনাদের জানাবো কাদের আগে ভিসা দেওয়া হবে, নতুন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম ঠিক কিভাবে কাজ করবে, প্রয়োজনীয় কাগজপত্রের ক্ষেত্রে কি কি পরিবর্তন এসেছে এবং আবেদন করার সময় কোন ছোটখাটো ভুলগুলো করলে আপনার ভিসা সরাসরি বাতিল হয়ে যেতে পারে। তাই কোনো অংশ বাদ না দিয়ে পুরো বিষয়টি অত্যন্ত মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত জানতে থাকুন। বন্ধুরা, আপনারা সকলেই খুব ভালোভাবে জানেন যে গত কয়েক মাস ধরে ভারত ও বাংলাদেশের মধ্যকার ভিসা সার্ভিস প্রায় পুরোপুরি স্থবির হয়েছিল। শুধুমাত্র জরুরি মেডিকেল এবং হাতে গোনা কিছু ক্যাটাগরি ছাড়া সাধারণ পর্যটকদের জন্য ভারতের দরজা এক প্রকার বন্ধই ছিল। এতে করে পর্যটক, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছিলেন। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর গত ১৩ ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে থেকে ফোন করে তারেক রহমানকে অভিনন্দন জানান। আর এই ফোনালাপের পর থেকেই দুই দেশের মধ্যকার কূটনৈতিক পরিস্থিতি অত্যন্ত দ্রুত গতিতে উন্নতি হতে শুরু করে। উভয় দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত একাধিক কূটনৈতিক আলোচনার বৈঠকে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বা পিপল টু পিপল কন্ট্যাক্ট পুনরায় স্বাভাবিক এবং আরও বৃদ্ধি করার ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। এই পারস্পরিক সমঝোতা এবং ইতিবাচক সিদ্ধান্তের প্রেক্ষিতেই ভারত সরকার চাইছে বাংলাদেশের সাধারণ পর্যটকদের জন্য তাদের দেশের দরজা আবার উন্মুক্ত করে দিতে। তবে সীমান্ত এবং অভ্যন্তরীণ নিরাপত্তার খাতিরে এবার বেশ কিছু নতুন ফিল্টারিং সিস্টেম চালু করা হচ্ছে, যা আগে কখনো ছিল না। তাই আগামী ২৪ তারিখ থেকে ট্যুরিস্ট ভিসার পোর্টালগুলো সাধারণ পর্যটকদের জন্য যখন উন্মুক্ত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে, তখন আমাদের সকলকেই এই নতুন নিয়মগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে। এখন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক ট্যুরিস্ট ভিসার নতুন শর্ত ও পরিবর্তনসমূহ সম্পর্কে। এবারের সবচেয়ে জরুরি অংশ হলো এই শর্তগুলো, কারণ এবারে ট্যুরিস্ট ভিসা পাওয়া কিন্তু আগের মতো চাইলেই পাওয়া যাবে এমন সহজ নয়। সুনির্দিষ্ট কিছু ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে, যা সবাইকে মেনে চলতে হবে। প্রথমত, অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বা আইভ্যাক ইতিমধ্যেই দালালদের দৌরাত্ম্য কমাতে তাদের নতুন অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে। এই নতুন নিয়মে আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। এখন থেকে ভিসা আবেদনকারীদের আগের দিন বিকেল ৫:৩০টার মধ্যে অনলাইনে নিজেদের সাইন আপ প্রক্রিয়া সম্পূর্ণভাবে শেষ করতে হবে। সাইন আপ শেষ হওয়ার পর ঠিক সন্ধে ৬টায় স্লট বুক করার জন্য প্রস্তুত থাকতে হবে। একটু দেরি হলেই স্লট ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দ্বিতীয়ত, আর্থিক সচ্ছলতার প্রমাণের ক্ষেত্রে আগের চেয়ে অনেক বেশি কড়াকড়ি আরোপ করা হয়েছে। আগে খুব সাধারণ ব্যাংক স্টেটমেন্ট দিয়েই ভিসা পাওয়া যেত, কিন্তু নতুন নিয়মে যাদের মাসিক আয় ২০,০০০ টাকার উপরে, তাদের ভিসা পাওয়ার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হতে পারে। সেই সাথে আপনার ব্যাংক স্টেটমেন্ট বা ডলার এন্ডোর্সমেন্টের ক্ষেত্রেও আগের চেয়ে অনেক বেশি নিখুঁত যাচাই বাছাই করা হবে। ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স আছে কিনা এবং সেটি নিয়মিত লেনদেন করা অ্যাকাউন্ট কিনা তা গুরুত্বের সাথে দেখা হবে। তৃতীয়ত, ভিসার মেয়াদের ক্ষেত্রেও এসেছে বড় পরিবর্তন। আগে আবেদন করলেই অনেক সময় ১ বছর থেকে শুরু করে ৫ বছরের দীর্ঘমেয়াদী মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়া যেত, কিন্তু বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে শুরুতে দীর্ঘমেয়াদী ভিসার বদলে ৩ থেকে ৬ মাসের শর্ট টার্ম ট্যুরিস্ট ভিসা ইস্যু করার সম্ভাবনা সবচেয়ে বেশি। পরিস্থিতি ধীরে ধীরে আরও স্বাভাবিক হলে পরবর্তীতে হয়তো আবারও দীর্ঘমেয়াদী ভিসা দেওয়া শুরু হবে। চতুর্থত, আগের ভিসা বাতিলের একটি বিষয় উঠে এসেছে। যাদের পাসপোর্টে আগের ভারতীয় ভিসা লাগানো আছে কিন্তু এখনও একবারও ব্যবহার করেননি বা পুরনো মেয়াদের ভিসা এখনও রয়ে গেছে, তাদের ক্ষেত্রে নতুন করে আবেদন করার সময় বিশেষ কিছু নিয়ম বা স্ক্রিনিং কার্যকর হতে পারে। তাই পুরনো ভিসা থাকলে সেটি আবেদনের সময় সঠিকভাবে উল্লেখ করা খুবই জরুরি। এবার আমরা জানব আবেদন করার সঠিক পদ্ধতি ও সতর্কতা সম্পর্কে। ভারতীয় ভিসা আবেদন করার সময় সবথেকে বড় যে বিপদের সম্মুখীন হতে হয় তা হলো দালাল চক্র।
এই দালালদের খপ্পর থেকে নিজেকে সম্পূর্ণ সাবধানে রাখুন, কারণ এখন সিস্টেম অনেক বেশি আধুনিক এবং স্বয়ংক্রিয়। আবেদনের প্রথম এবং প্রধান শর্ত হল সঠিক ইমেল ব্যবহার করা। আপনি ভিসা ফর্ম পূরণ বা আবেদন করার সময় যে ব্যক্তিগত ইমেল আইডি ব্যবহার করবেন সেটি যেন অবশ্যই আপনার আইভ্যাক পোর্টালে সাইন আপ করার ইমেলের সাথে হুবহু মিলে যায়। ইমেল আলাদা হলে আবেদন বাতিল হয়ে যেতে পারে। এরপর আসে ডকুমেন্ট আপলোডের বিষয়টি। এখন আইভ্যাকের নতুন সিস্টেমে অটো ফিলিং ফিচার যুক্ত করা হয়েছে। এর মানে হলো আপনার স্ক্যান করা ডকুমেন্ট থেকে সিস্টেম নিজে থেকেই তথ্য সংগ্রহ করবে। তাই আপনার পাসপোর্ট, ছবি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো অত্যন্ত পরিষ্কারভাবে স্ক্যান করে সঠিক ফরম্যাটে এবং সাইজে আপনার কম্পিউটার বা মোবাইলে আগে থেকেই সেভ করে রাখুন। অস্পষ্ট ডকুমেন্টের কারণে অনেক ভিসা রিজেক্ট হয়। সবশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি হল ওটিপি ভেরিফিকেশন। আবেদন প্রক্রিয়ার একটি ধাপে আপনার নিরাপত্তা নিশ্চিত করতে ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড চাওয়া হবে। এক্ষেত্রে আপনার ব্যবহৃত মোবাইল নম্বর এবং ইমেল আইডি দুটোই সচল থাকতে হবে এবং আপনার হাতের কাছে থাকতে হবে, কারণ এই দুই জায়গাতেই একসাথে ওটিপি আসবে এবং তার নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্মে বসাতে হবে। নেটওয়ার্ক বা সার্ভারজনিত সমস্যার কারণে অনেক সময় ওটিপি আসতে দেরি হতে পারে, তাই ধৈর্য ধরতে হবে। ভারতের সাথে বাংলাদেশের এই নতুন এবং ইতিবাচক কূটনৈতিক পটচলা সাধারণ মানুষের জন্য নিঃসন্দেহে অনেক বড় একটি পাওয়া। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ভারতে ঘুরতে যেতে চান, ঐতিহাসিক স্থানগুলো দর্শন করতে চান বা কেনাকাটা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের জন্য আগামী 24 তারিখ একটি যুগান্তকারী মাইলফলক হতে পারে। তাই আর দেরি না করে সবাই এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শুরু করুন এবং আপনাদের দরকারি সকল কাগজপত্র গুছিয়ে হাতের কাছে রাখুন। এই দীর্ঘ আলোচনাটি যদি আপনাদের কাছে তথ্যবহুল এবং উপকারী মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। ভিসা সংক্রান্ত আরও নতুন কোনো আপডেট বা নিয়মকানুন এলে আমরা সবার আগে বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং নিরাপদ যাত্রার কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ।